বাবার কাছে সন্তানের হক রয়েছে, আবার পিতামাতার হক রয়েছে সন্তানের কাছে, দোনোজনের কাছে দোনোজনের হক রয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ইমানদার মুসলমানদেরকে জানিয়ে দিলেন, এই দুনিয়ার ইমানদার মুসলমানেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, যারা কিয়ামতের প্রতি ঈমান এনেছে, যারা অদৃশ্যের প্রতি ঈমান এনেছে, যারা ফেরেশতাদের প্রতি ঈমান এনেছে, যারা কিতাবের প্রতি ঈমান এনেছে, আবার মৃত্যুর পরে আবার জীবিত করা হবে এটার প্রতি যারা ঈমান এনেছে, যারা হাসরের ময়দানের কথায় যারা ঈমান এনেছে, হে ঈমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে তোমরা নিজেরা বাঁচো। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম নার, এবং তোমাদের পরিবার যারা রয়েছে, সন্তানাদি, স্ত্রী পরিবার পরিজন, তোমাদের সন্তানদেরকে, তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে তোমরা রক্ষা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে শুধু বাঁচবা তা নয়, তুমি তোমার ছেলে মেয়ে, স্ত্রী পরিবার পরিজন সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখবেন অনেক ঘরের স্বামী নামাজ পড়ে, স্ত্রী নামাজ আদায় করে না। অনেক ঘরের মধ্যে বাবা নামাজ আদায় করে, ছেলে মেয়ে নামাজ আদায় করে না। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য যেভাবে নামাজ আদায় করো, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য যেভাবে সৎ পথে চলো, তুমি তোমার স্ত্রী, তোমাদের মেয়ে ছেলে যারা রয়েছে তাদেরকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন বাবা নামাজ আদায় করে, সন্তান নামাজ পড়ে না, বাবা নামাজ আদায় করে, মেয়ে পর্দা করে না, আছে না নাই? স্বামী নামাজ আদায় করে, স্ত্রী নামাজ পড়ে না, স্বামীর আওয়াজ শুনে না, স্বামীর কথা শুনে না স্ত্রী, সে বেপরদার মধ্যে চলে, সে নামাজ আদায় করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, স্বামী রে, ও স্বামী, তুমি নামাজ পড়ো, তুমি ভালো পথে চলো, তোমার স্ত্রী নামাজ আদায় করে না, তোমার স্ত্রী পর্দা করে না, তোমার মেয়ে পর্দা করে না, তোমার ছেলে নামাজ আদায় করে না। এই জন্য তুমি জাহান্নামের আগুনের থেকে বাঁচার জন্য যেভাবে নামাজ আদায় করো, তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার ছেলে মেয়েকে নামাজের জন্য তুমি বলো, পর্দার জন্য বলো, তুমিও জান্নাতে যাইবা, তোমার সন্তান স্ত্রীও জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের সম্পদ যেন, ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, আমার জিকির থেকে তোমাদেরকে যেন বিরত না রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়ে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, হে দুনিয়ার ঈমানদার মুসলমানেরা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ধন সম্পদ, তোমাদেরকে যেন আমি আল্লাহর জিকির থেকে তোমাদেরকে বিরত না রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হুজুর, সন্তান কিভাবে মানুষকে আল্লাহর জিকির থেকে বিরত রাখে? টাকা পয়সা ধন সম্পদ কিভাবে আল্লাহর জিকির থেকে বিরত রাখে? নামাজটা হচ্ছে আল্লাহর জিকির, জিকির মানে স্মরণ করা। কি করা? জিকির মানে স্মরণ করা। নামাজও আল্লাহর জিকির, কোরআন তেলাওয়াত আল্লাহর জিকির।
তাসবিহ পড়েন, এটাও আল্লাহর জিকির। যত ভালো কাজ করেন সবকিছু আমার আল্লাহর জিকির, মানে আল্লাহকে স্মরণ করা। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তানের জন্য কাজে চলে গেলেন, নামাজ আদায় করলেন না। সন্তানের জন্য সম্পদ গুছানোর জন্য চলে গেলেন, নামাজ আদায় করলেন না। আল্লাহকে ডাকার সময় পাইলেন না, নামাজের সময় পাইলেন না, হজ করার সময় পাইলেন না। মেয়ে বিবাহের বাকি, ছেলে বিবাহের বাকি, হজ করতে আপনি সুযোগ পেলেন না, নামাজ পড়তে সুযোগ পেলেন না। কাজে চলে গেলেন, চাকরির মধ্যে চলে গেলেন, ব্যবসার মধ্যে চলে গেলেন, আপনার কর্মের মধ্যে চলে গেলেন, নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, হজ করলেন না, যাকাত করলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে দুনিয়ার ইমানদার মুসলমানেরা, হে আল্লাহর বান্দা বান্দীরা, তোমরা সন্তান সন্ততি পেয়ে, তোমাদের টাকা পয়সা পেয়ে, তোমরা ধন দৌলত পেয়ে আল্লাহর জিকির থেকে আল্লাহর জিকির বলো যেও না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর তোমরা যারা সন্তান পেয়ে, সম্পত্তি পেয়ে, টাকা পয়সা পেয়ে, তোমরা যারা আল্লাহর জিকির হইতে গাফেল হইয়া যাইবা, অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাইবা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা সন্তান পেয়ে, যারা টাকা পয়সা সম্পদ পেয়ে, যারা আল্লাহর জিকির থেকে যারা সরে যাবে, যারা মারুম হয়ে যাবে, গাফেল হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যাবে, মুখ সরাই নিবে, তারা অসুরে, তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। জোরে বলেন না আল্লাহু আকবার। এই জন্য যারা সম্পদ পেয়ে, সন্তান পেয়ে, যারা আল্লাহকে ভুলে গেল, যারা নামাজ ভুলে গেল, হজ যাকাত রোজা ভুলে গেল, আল্লাহর স্মরণ থেকে ভুলে গেল, আল্লাহর জিকির থেকে যারা ভুলে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন কি আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব না আল্লাহর নিয়ামত প্রাপ্ত হব? জোরে বলেন, কি বলবো? আমরা কি ক্ষতিগ্রস্ত হয়ে যাব না আল্লাহর নিয়ামত প্রাপ্ত হব? আল্লাহর নিয়ামত প্রাপ্ত হতে হলে আপনি সকালবেলা সন্ধ্যাবেলা সব সময় আল্লাহর জিকির করতে হবে, আল্লাহর নামাজ আদায় করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে। কোনো কিছুই যেন আল্লাহর জিকির হতে, আল্লাহর ইবাদত হতে আপনি গাফিল না হন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে সন্তানের হক সম্পর্কে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, এই দুনিয়ার মানুষ, আমার মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইমাম হাসানকে প্রসব করলেন, আমি নবীজি বললাম, এই আলী, তুমি হাসানের ডান কানের মধ্যে তুমি নামাজের আযান দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বাম কানের মধ্যে নামাজের একামতের মতো তুমি একামত দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যখন সন্তানের সপ্তম দিন হবে, ওই সন্তানের সপ্তম দিন হলে ছেলের জন্য 2টা 1 বছর সমবয়সী 2টা ছাগল এবং মেয়ের জন্য 1টা ছাগল দিয়ে তোমরা সন্তানের জন্য আকিকা করো। কারণ আকিকা দেওয়াটা এটা মা বাবার উপরে সন্তানের একটা হক। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাবা মা, তোমাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছে তোমাদের সন্তানের লালন পালনকে এবং তাদের দায়িত্ব গ্রহণ করা। তোমাদের উপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যাবশ্যক করে দিয়েছে। এই জন্য সন্তান হওয়ার সাথে সাথে তার ডান কানে আযান এবং বাম কানে একামত দিতে হবে, কারণ এটা হচ্ছে আল্লাহর নবীজির সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে হুজুর, আমি আল্লাহর নবীজির সুন্নাত পালন করব না, কি ক্ষতি হয়ে যাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আগের যারা মুহাক্কিক আলেম যারা রয়েছেন, ইসলামের যারা খলিফা রয়েছেন, যারা ইসলাম পরিচালনার মধ্যে ইসলাম প্রসারণ করার জন্য যারা সাহায্য করেছেন, আল্লাহর ওলিরা বলেছেন, ওই জন্মের পরে যদি সন্তানের কানের মধ্যে আযান না দেওয়া হয়, ওই সন্তানের মির্গি রোগ হবে। জোরে বলেন না আল্লাহু আকবার। কি রোগ হবে? মির্গি রোগ, যেটা শুধু আগুনের দিকে নেয় আর পানির দিকে নেয়। কোন দিকে নেয়? মির্গি রোগ হইলে
মানুষের হিতাহিত জ্ঞান থাকে না। এই রোগের দুইটা লক্ষণ আছে, একটা হচ্ছে ওই মানুষটাকে আগুনের দিকে নিয়ে যাবে, আর একটা লক্ষণ আছে ওই চুম্বক যেভাবে লোহাকে টানে, ওই যখন নির্গিরক হবে তখন ওই মানুষটাকে আগুনের দিকে এইভাবে চুম্বকের মতো টান দিয়ে, আর আগুনের দিকে আর পানির দিকে। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য সন্তানের বাবা মা, তোমাদের উপর আল্লাহর নবীর সুন্নাত তোমাদের উপর হক হয়েছে, জন্মের সাথে সাথে ছেলে হোক বা মেয়ে হোক তাদের কানের মধ্যে আজান দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন আজান দিব? একজন সন্তান মুসলমান হোক, হিন্দুর ঘরে হোক, সাকমার ঘরে হোক, খ্রিস্টানের ঘরে হোক, বৌদ্ধের ঘরে হোক, সে ইসলামের ফেতরের উপরে জন্মগ্রহণ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর দুনিয়াতে আসার পরে মা বাবা তাকে অগ্নি পূজারক বানায়। আর মুসলমানের যদি সন্তান হয়, তার ডান কানের মধ্যে আজান দেওয়া হয়, বাম কানের মধ্যে যখন ইকামত দেওয়া হয়, ওই সন্তানটা কান্না শুরু করে, আমি কার ঘরে আসলাম? মুসলমানের ঘরে আসলাম নাকি হিন্দুর ঘরে আসলাম? আর যখন তার ডান কানের মধ্যে আজানের ধ্বনি, আল্লাহু আকবার ধ্বনি শোনা যায়, সে কান্না বন্ধ করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। দুনিয়ার মধ্যে আসার পরে আল্লাহ নামের ধ্বনি শুনলাম, তার মানে হচ্ছে আমি একজন মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। সেই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য জন্মের পরে কানের মধ্যে আজান দেওয়া ছেলের জন্য বৈধ, মেয়ের জন্য দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য জন্মের পরে মা বাবার উপরে হক হচ্ছে ছেলে মেয়ে জন্মের পরে তার ডান কানে আজান, বাম কানে ইকামত শুনাই দেওয়া, আল্লাহর নাম উচ্চারণ করে তাকে শুনাই দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। 7 দিন হলে তার সুন্দর নাম রাখা। কি নাম রাখা? তার সুন্দর নাম রাখা। তার সুন্দর নাম রাখা। তার ছেলের জন্য 2টা বকরি, 1 বছর সমবয়সী, মেয়ের জন্য 1টা বকরি দিয়ে ওই সন্তানের আকিকা করা। এবং ওই সন্তানের মাথার চুল মুন্ডন করে, মাথার চুল কামাইয়া ওই চুলের ওজন অনুযায়ী চুলের সমপরিমাণ ওজনের রূপা সদকা করে দেওয়া। কারণ হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়ার জমিনে শুভগমন করেছেন, ওনার মাথা মুন্ডন করে চুল সমপরিমাণ রূপা সদকা করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে সন্তানের হক। কিন্তু আপনাদের এইদিকে কয়েকটা ভুল আছে। কি করে? 5 দিনের দিন সন্তানের নাম রাখে, আছে না নাই? কিন্তু আল্লাহর হাবিব বলছে 7 দিন, আপনারা রাখেন 5 দিন। আরেকটা ভুল আপনাদের এইদিকে আছে, মানুষ মৃত্যুর 72 ঘন্টা পর্যন্ত তার জন্য শোক দিবস পালন করা। আপনারা তার আগে মিলাদ মাহফিল করান, এটা শরীয়ত সম্মত হারাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, একজন মানুষ যখন মারা যায় তার জন্য 3 দিন পরিমাণ তোমরা 3 দিন তোমরা শোক পালন করবা। 72 ঘন্টার পরে তোমরা তার জন্য দোয়া করবা। ওই 72 ঘন্টা ওই ফ্যামিলির মধ্যে কোনো আগুন জ্বালাইবে না, খানার ব্যবস্থা করবে না, কারণ তারা শোকাহত। আশেপাশে যারা রয়েছে তোমরা তাদেরকে তত্ত্বাবধান করো, তাদের খাবারের ব্যবস্থা করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 দিন পরে 40 দিন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত তোমরা মিলাদ পড়াও, খাবারের ব্যবস্থা করো। আর 3 দিনের মধ্যে মিলাদ জায়েজ আছে, ওই দোয়া জায়েজ আছে, কোরআন খতম জায়েজ আছে, কুল খতম জায়েজ আছে, সব খতম ভালো কাজ জায়েজ আছে, কিন্তু খাবার খাওয়ানো জায়েজ নাই। এই জন্য যারা 3 দিনের মধ্যে যারা মিলাদ করে, খাবারের ব্যবস্থা করে, অন্তত আমি খাই না কিন্তু মিলাদের মধ্যে যাই, কিন্তু আল্লাহর হাবিব বলছে শোক দিবস পালন করার জন্য 72 ঘন্টা, 72 ঘন্টার আগে কোনো মিলাদ, কোনো খাবারের ব্যবস্থা করা যাবে না, খাবারের ব্যবস্থা করা যাবে না। আর সন্তান হলে তার নাম রাখতে হবে কয় দিনে? 5 দিনে। কয় দিনে? আমাদেরকে দাওয়াত দেওয়ার পরে, আমরা জানানোর পরে হুজুর সন্তানের নাম, আজকে কয়দিন? 5 দিনে। মানুষ দাওয়াত দেওয়া শেষ, রান্না বান্না শেষ, আমরা মিলাদ পড়তে নাম রাখতাম, পরে 5 দিন। এখন কি ওখান থেকে চলে আসা সম্ভব? সম্ভব না। তখন আমরা বলে দেই যে সন্তান হওয়ার 7 দিনের দিন তার আকিকা দিতে হবে, তার সুন্দর নাম রাখতে হবে, তার মাথা কামাইয়া তার মাথার চুলের সমপরিমাণ রূপা সদকা করতে হবে। এটা 7 দিনে। কয় দিন? 7 দিন। কয় দিন? এই জন্য 5 দিনে এটা জায়েজ নাই, এটা নিয়ম হচ্ছে 7 দিনে। কোন দিনে? 7 দিনে আপনাকে করতে হবে। এই জন্য বাবা মার উপরে
হক হচ্ছে সন্তানের জন্য আকিকা করা। আকিকা করলে কি হবে? আকিকা করলে আমরা বলি না, যখন সন্তান বিপদগ্রস্ত হয়, বড় বিপদ থেকে উদ্ধার হয়, তখন আমরা ছাগল গরু আল্লাহর রাস্তে দান করি না? তখন আমরা বলি জানের বদলা জান দিছি। কিসের বদলা? জানের বদলা জান দিয়েছি। হাদিস শরীফের মধ্যে আছে, সন্তানের আকিকা দিলে সন্তানের বড় বড় বিপদ থেকে সন্তানকে আল্লাহ রক্ষা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং দেখবেন আকিকা না দিলে এই সন্তান দ্বারা মা বাবার কোনো উপকৃত হবে না। আর যখন সন্তানের হক আপনি আদায় করবেন, আকিকা দিবেন, ওই সন্তান আপনার বাধ্য সন্তান হবে, ওই সন্তান দিয়ে আপনি উপকৃত হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যে সন্তানের আকিকা দিতে হবে। তারপরে সন্তানের উপরে হক হলো মা বাবার। সন্তানকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, এই দুনিয়ার মুসলমান ইমানদাররা, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা জিনিস শিক্ষা দিবা। কয়টা জিনিস শিক্ষা দিবা? তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা জিনিস শিক্ষা দিবা। এক নাম্বার হচ্ছে তোমাদের নবীর ভালোবাসা শিক্ষা দিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা মানে আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীজির ভালোবাসা তাদেরকে শিক্ষা দিবা। দুই নাম্বার হচ্ছে আমার নবীজির পরিবারের ভালোবাসা শিক্ষা দিবা। তার মানে হচ্ছে নবীর আহলে বায়াত। নবীর আহলে বায়াত নবীজি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, ওই পাঁচ জনের ভালোবাসা, ওনাদেরকে বলা হয় নবীর আহলে বায়াত, ওনাদেরকে বলা হয় পাকে পাঞ্জাতন। ওই নবীর আহলে বায়াতের ভালোবাসা শিক্ষা দিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার হচ্ছে সন্তানকে নবীর ভালোবাসা শিক্ষা দিবা। দুই নাম্বার হচ্ছে নবীর আহলে বায়াতের ভালোবাসা শিক্ষা দিবা। তিন নাম্বার হচ্ছে সন্তানকে কোরআনের পাঠ শিক্ষা দিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। কি শিক্ষা দিতে হবে? এখন সন্তান দুনিয়ার আসার ১.৫ বছরের মধ্যে সে মেসিকে চিনে, নেইমারকে চিনে, বাংলার হিরো শাকিব খানকে চিনে, কিন্তু আমার নবীজির নাম মুবারক সে জানে না, আমার নবীজির আহলে বায়াতকে সে চিনে না। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, ইমানদাররা, তোমাদের সন্তানদেরকে তিনটা জিনিস শিক্ষা দিবা। তোমাদের নবীর ভালোবাসা শিক্ষা দিবা, নবীর আহলে বায়াত পাক পাঞ্জাতনের ভালোবাসা শিক্ষা দিবা, এবং সন্তানকে কোরআন শরীফ শিক্ষা দিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ সন্তান যদি মা বাবার মুমূর্ষু অবস্থায় যদি সন্তান কোরআন শরীফের সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহর হাবিব বলেন, যদি কোনো মুমূর্ষু ব্যক্তির সামনে শিউরে যদি কোরআনের সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, তাহলে তার মৃত্যু যন্ত্রণাটা কমে এবং মৃত্যুর কষ্টটা আল্লাহ কমায়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন দেখা গেছে আমাদের সমাজের মধ্যে ইংলিশ শিখায় ২০০০ টাকা বেতন দেয়, সপ্তাহ ৩ দিন ৪ দিন, কয়দিন? ২০০০ টাকা বেতন দেয়, সপ্তাহ ৩ দিন ৪ দিন পড়ায়। আর যেই বেটা কোরআন শরীফ আলিফ লাম কায়দা পড়ায়, উনি সপ্তাহে ৬ দিন পড়ায়, উনাকে দেয় ৫০০। কত দেয়? ৫০০। আবার ৫ মাস বাকি আছে না নাই? ৫ মাস বাকি। কিন্তু আল্লাহর হাবিব বলেছে, তাকে তুমি কোরআনের শিক্ষা দাও, কিন্তু আপনি তাকে ইংলিশ শিক্ষা দেন। আমি ইংলিশের বিরুদ্ধে নয়, আমি ইংলিশ পড়াশোনা করেছি। দুনিয়াতে চলা অবস্থায় আমরা একটা দোয়া পড়ি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়ার কল্যাণ দান করো, আমাদেরকে আখিরাতের কল্যাণ দান করো। এই জন্য দুনিয়ায় চলা অবস্থায়, দুনিয়া থাকা অবস্থায়, দুনিয়া চলে খাওয়ার জন্য ইংলিশ আপনাকে শিখতে হবে, কারণ ইংলিশ হচ্ছে আন্তর্জাতিক ভাষা। এই জন্য ইংলিশের জ্ঞান আপনার থাকতে হবে। কারণ শুধু বাংলাদেশ আর ইন্ডিয়ার কিছু অঞ্চল বাংলা ভাষা বলে, আর পৃথিবীর সব ভাষা প্রায় ২৫০০ ভাষা আছে। কয় হাজার? প্রায় ২৫০০ ভাষার মানুষে কথা বলে। আপনি ইংলিশ ভাষাটা পৃথিবীর সব মানুষে ব্যবহার করে। এটার নাম হচ্ছে ইংলিশ, এটার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। জোরে বলেন সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে আন্তর্জাতিক ভাষা। এই জন্য আন্তর্জাতিক ভাষা আপনাকে শিখতে হবে। কারণ আপনি সৌদি একজন মানুষের সাথে কথা বলতে হলে আপনি আরবিতে বলতে হবে, আপনি পারবেন না। আপনি ভারতের একজন মানুষের সাথে কথা বলতে হলে হিন্দিতে বলতে হবে। আপনি পাকিস্তানের একজনের সাথে কথা বলতে হলে আপনি উর্দুতে বলতে হবে। আপনি মালয়েশিয়ার একজন মানুষের সাথে আপনি মালয় ভাষায় কথা বলতে হবে। আপনি চীন দেশের একজন মানুষের সাথে আপনি সিন্ধি ভাষা ব্যবহার করতে হবে। কিন্তু সব দেশের মানুষ ইংলিশ ভাষা বুঝে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি সব দেশের ভাষা শিখেন,
আমার কোনো আপত্তি নাই। কিন্তু আল্লাহর হাবিব বলছে সন্তানদেরকে তোমরা কোরআনের পাঠ শিক্ষা দাও। কিন্তু বর্তমান সমাজে রয়েছে সন্তানকে 4-5 হাজার টাকা, 2-3 হাজার টাকা দিয়ে ইংলিশ শিখায়, গণিত শিখায়, সাধারণ জ্ঞান শিখায়, অন্য বিষয় শিখায়, কিন্তু কোরআন শিখাইতে আইলে মা বাবার কাছে টাকা থাকে না। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য বাবা, আপনি যারা ইংলিশে পড়াশোনা করাইছেন, আপনার ছেলে ডিসি হবে, এসপি হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, আপনার সন্তান থাকবে ফ্ল্যাট বাসাতে কোন জায়গায়, আর আপনার ঠিকানা হবে বৃদ্ধাশ্রমে। জোরে বলেন কথা ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? আর আপনার সন্তানকে যদি আপনি কোরআনের শিক্ষা দেন, হাদিসের শিক্ষা দেন, সন্তানটা কোরআন শিখবে, মা বাবার মর্যাদা শিখবে, বাবার মর্যাদা শিখবে, বাবার সম্মান শিখবে, বাবার খেদমত শিখবে, বাবাকে মোহাব্বত করা শিখবে, বাবাকে ইজ্জত করা শিখবে। এই জন্য সন্তানকে আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, এই দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের সন্তানকে কোরআনের পাঠ, কোরআন শরীফ শিক্ষা দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। সকালবেলা যদি শুটকি দিয়ে আপনি খাবার খান, সারাদিন যত গোস্ত মাছ খান, পোলাও খান, যখন ডেকুর আসবে তখন শুটকির গ্রানে আসবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আর জীবনের প্রথম দিন যদি ছোট্টবেলা থেকে যাকে কোরআনের শিক্ষা দেন, তাহলে সে ইংলিশ শিক্ষক, বাংলা শিক্ষক, যত কিছু শিক্ষক, কিন্তু তার শিকড়, তার ভূমিকা, তার ফাউন্ডেশন, তার ভিত্তি হবে কোরআনের ভিত্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সন্তান মা বাবার খেদমত করবে, বাবার খেদমত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সন্তানের বয়স যখন 7 বছর হবে তখন তাদেরকে নামাজের জন্য তাগিদ দাও। কি দাও? নামাজের জন্য তাগিদ দাও। নামাজ পড়তে তোমরা তাদেরকে মসজিদে পাঠিয়ে দাও, তাদেরকে নামাজের জন্য মাঝে মাঝে ভয় দেখাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যখন তাদের বয়স 10 বছর হবে তখন তারা নামাজ পড়তে তাদেরকে বাধ্য করো। আর যদি নামাজ না পড়ে তাদেরকে ফহার করো, তাদেরকে ফিদা দাও। কি দাও? ফিদা দাও। এবং তোমরা যে স্বামী স্ত্রী যেখানে ঘুমাও, অথবা মা যেখানে ঘুমাও, অথবা বাবা যেখানে ঘুমাও, তাদের সিট আলাদা করে দাও, তাদের ঘুমানোর স্থান আলাদা করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য অনেকে সন্তান 10 বছর হয়ে গেছে, 12 বছর হয়ে গেছে, এখনো মা বাবা সন্তান নিয়ে ঘুমায় আছে না নাই? আছে না নাই? মানুষ ঘুমাইলে মানুষের হিতাহিত জ্ঞান থাকে না। 5টা রুয়ের মধ্যে 4টা দূরে থাকে, একটা রু থাকে তার পাশে। এই জন্য বাবা মা কাপড় কোথায় থাকে সে নিজেও বলতে পারে না। 10 বছরে একটা ছেলে, আরে 5 বছরের ছেলেও তো বুঝে। কি বুঝে? বুঝে। আমার ছেলে আহমদ রেজা যখন 3.5 বছর বয়স, আমার বড় ভাতিজা গোসল করে, তার গোসলের সময় লুঙ্গি দিয়ে গা ডলে, হাতে গেটের, আমাদের গাটলার গেটের তাই কয়, দেখে লাইছি কইয়া দিম। কি কয়? দেখে লাইছি কইয়া দিম। তাহলে 3.5 বছর একটা বাচ্চা তার ভাইয়ের লুঙ্গি ডলতে সময় একটু নিচে নামছে, দেখো দেখে লাইছি কইয়া দিম। তাহলে আপনার সন্তান যখন আপনার সাথে ঘুমাবে, তখন ঘুমের অচেতনার কারণে আপনার পোশাক আশাক ঠিক নাও থাকতে পারে, তখন আপনার সন্তান সে দেখবে আপনাকে এই অবস্থায়। এই জন্য সন্তান 10 বছরের পরে তার বিছানা আলাদা করে দিতে হবে। ঠিক কিনা বলেন? কি করতে হবে? তার বিছানা আলাদা করে দিতে হবে। কারণ সেও মানুষের কাছে বলবে, দেখে লাইছি কইয়া দিম। বলবে না? বলবো নি কিনা? এই জন্য আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে বলেছেন, 7 বছর হলে তাকে নামাজ শিক্ষা দাও, নামাজের জন্য বলো। 10 বছর হইলে নামাজ না পড়লে তাকে আঘাত করো, তাকে ব্যত্যাঘাত করো, তারপরে তাকে মসজিদে পাঠাও এবং তার ঠিক সিট, তার বিছানা তোমরা আলাদা করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সন্তানকে দ্বীনি শিক্ষা দিবেন। আপনারা দেখছেন 1-1.5 বছর আগে একটা সন্তান যখন হয়েছে, ওই সন্তান হওয়ার খুশিতে বাবা 100 রাকাত নফল নামাজ পড়ছে। কয় রাকাত? কয় রাকাত নামাজ পড়ছে? ওই ছেলে ক্লাস 9-এ যখন পড়ে, তখন বাবা যখন মোবাইলের জন্য বারণ করেছে, মোবাইলটা নিয়ে গেছে, বাবা যখন সন্তানকে আঘাত করেছে, সন্তান সেই মোবাইলের আঘাতে বাবাকে হত্যা করেছে। নাউজুবিল্লাহ মিন যালিক বলেন। কি করেছে? বাবাকে হত্যা করেছে। যেই বাবা এই সন্তান হওয়ার খুশিতে 100 রাকাত নফল নামাজ পড়ছে। কয় রাকাত?
100 রাকাত নফল নামাজ পড়ছে যে সন্তান হওয়ার খুশিতে, ওই বাবা ওই সন্তানের হাতে কি হয়েছে? খুন হয়েছে, হত্যা হয়েছে। এই জন্যে বর্তমান যুগের একটা অভিশাপ হচ্ছে মোবাইল। কি বর্তমান যুগের একটা অভিশাপ হচ্ছে মোবাইল, আর একটা অভিশাপ হচ্ছে মোটরসাইকেল। আছে না নাই? আছে না নাই? এই দুইটা জিনিস আপনার সন্তানকে আপনার বুক থেকে আলাদা করে দিবে। একটা হচ্ছে মোবাইল, আর একটা হচ্ছে মোটরসাইকেল। একটা মেয়েকে যদি মোবাইল দেন, সে আপনার বুক থেকে আলাদা হয়ে যাবে। একটা ছেলেকে মোবাইল আর মোটরসাইকেল দিলে আপনার বুক থেকে আলাদা হয়ে যাবে। সে অন্য স্থলে চলে যাবে, না হলে সে দুনিয়া থেকে চলে যাবে। দুইটা হবে। মোবাইলের কারণে সে আত্মহত্যা করবে বা আপনাকে খুন করবে, আর মোটরসাইকেল দিলে সে আলাপাতারি চালাবে, সে কবরে চলে যাবে। ঠিক কিনা বলেন? এই দুই জিনিস থেকে সন্তানকে বিরত রাখবেন। সময় যখন হবে তারা মোবাইল নিবে, তাদের মোটরসাইকেল দরকার, তারা মোটরসাইকেল নিবে, তাদের মোবাইল প্রয়োজন, তারা সময় মতো নিবে। অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় যদি 12 বছর চলে, ক্লাস 6-7 পড়ে, আপনি একটা মোবাইল হাতে ধরাই দেন, আপনার ছেলে আন্ডার মেট্রিক, এখনো মেট্রিক পাসও করেনি, আপনি একটা দিয়ে দিলেন, মোটরসাইকেল দিয়ে দিলেন, সে তার হিতাহিত জ্ঞান নাই। অনেক সময় দেখা গেছে স্পিড, ছোট মানুষ স্পিডের কারণে সামনে একটা গাড়ির কারণে সে কন্ট্রোল করতে পারলো না, তার মাথার মধ্যে এটা নাই, কন্ট্রোল হারিয়ে সে অ্যাক্সিডেন্ট করলো, আর মাথার মধ্যে আঘাত করলো, আপনার সন্তান দুনিয়া থেকে বিদায় নেবেন। এই জন্য এই দুই জিনিস থেকে সন্তানকে হেফাজতে রাখবেন। এই জন্যে মা বাবা অনেক কষ্ট করে সন্তানকে কি করে? লালন পালন করে। 2 বছর দুধ পান করায়। কয় বছর? হাদিস শরীফের মধ্যে আছে, মা তার সন্তানকে 2 বছর দুধ পান করাবে। কয় বছর? 2 বছর। যদি একদিনও কম দুধ পান করায়, তাহলে আল্লাহর কাছে একদিনের জন্য আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আর যদি 2 বছর থেকে বেশি পান করায়, মহব্বত করে, আদর করে, তাহলে আল্লাহর কাছে হিসাব দিতে হবে তাকে বেশি খাওয়ানোর কারণ কি। এই জন্য সন্তানকে 2 বছর, অনেক মা বোনরা দেখবেন 1 বছর না যাইতে সন্তানের দুধ বন্ধ করে দেয়। আছে না নাই? সন্তানের হক কম দেয়। আছে না নাই? আস্তে কথা বলেন, মানে আপনাদের এদিকে নাই? আছে। নিজের ফিটনেস নষ্ট হয়ে যাবে। কি নষ্ট হয়ে যাবে? ফিটনেস নষ্ট হয়ে যাবে। এই জন্য সন্তানকে দুধ পান করে না 2 বছর। আল্লাহর হাবিব বলেছেন সন্তানকে 2 বছর দুধ পান করার জন্য। আমার আল্লাহ বলেছেন সন্তানকে 2 বছর তোমরা দুধ পান করো, তার সে একদিনও যদি ইচ্ছা করে কম পান করা, তাহলে আল্লাহর কাছে জবাব দিতে করতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য মা 2 বছর দুধ পান করাবেন। আর দুধ পাওয়ার জন্য বাবা তাকে টাকা পয়সা দিবে। কি দিবে? টাকা পয়সা দিবে। তার খাবারের ব্যবস্থা করবে, তার বাসস্থানের ব্যবস্থা করবে, তার চিকিৎসার ব্যবস্থা করবে, তার বাসস্থানের ব্যবস্থা করবে, তার পড়াশোনার, চিকিৎসার, তার শিক্ষার ব্যবস্থা করবে। এটা হচ্ছে বাবার দায়িত্ব। কার দায়িত্ব? মার দায়িত্ব। তাকে আগলাই রাখা, তার যত্ন নেওয়া, এবং তাকে 2 বছর দুধ পান করা। আগুন পানি থেকে মা তাকে সেভ করে রাখা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবারও হক আছে। আমার কয়েকদিন আগে একজন বলছে, হুজুর শুধু বাবা মার ওয়াজ করেন, সন্তানের ওয়াজ করেন না। অনেক বাবা মা আছে সন্তানের উপরে অবিচার করে। কি করে? অবিচার করে। এই জন্য বাবা মাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। একটা সন্তানকে বেশি ভালোবাসতেন, এক সন্তানের নাতি পুতিরে বেশি আদর করেন, আদর করতে কোলে নিতে নিতে কোলে আপনার মাজার মধ্যে দাগ পড়ে গেছে, আরেক ছেলের নাতি পুতিরা হাতে ধরেও দেখেন। আছে না নাই? এরকম আছে না নাই? এই জন্য সন্তানদেরকে সঠিকভাবে আপনি এক নজরে দেখবেন। সব সন্তানের নাতিপুতিকে একরকম ভাবে ভালোবাসবেন। একবারে বেশি ভালোবাসে, আরেকবার চোখেও দেখতে পারেন। আছে না নাই? এই জন্য হাদিস শরীফের মধ্যে আছে, মা বাবা যারা রয়েছে আপনার সন্তানদের উপরে আপনি সঠিক নজরে তাকাইবেন। এবং অনেকে আছে মা বাবা এক সন্তানকে বেশি দিয়ে দেয়, আরেক সন্তানকে দেয় না। আছে না নাই? অনেক সময় ছেলেদেরকে দিয়ে দেয়, মেয়েদেরকে দেয় না। অনেক সময় মেয়েদেরকে দিয়ে দেয়, ছেলেদেরকে দেয় না। আছে না নাই? ওই মা বাবা আল্লাহর কাছে জবাব দিতে করতে হবে। শুধু আখিরাতে নয়, দুনিয়ার মধ্যেও তারা কষ্ট পাইবে, তারা আল্লাহর কাছে জবাব দিতে করতে হবে। কারণ একটা ছেলে যা পাইবে, 2 মেয়ে তার সমান পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে ভাই যা পাবে, বোন তার অর্ধেক পাবে। ভাই যা পাবে, বাবার সম্পদ, বোন তার অর্ধেক পাবে। ওই সম্পদ থেকে যদি মা বাবা বঞ্চিত করে, ভাইরা যদি বঞ্চিত করে বোনদেরকে, তাহলে তারাও আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই জন্য বোনদের খোঁজ খবর নিতে হবে।
বোনদের তত্ত্ব তালাশ করতে হবে, বাবার সম্পদের ভাগ তাদেরকে দিতে হবে। সম্পদ কম হইলে কিছু কিছু দিয়ে বোনদের কাছে ক্ষমা চাইতে হবে। ভাইয়েরা যদি বোনেরা নিয়ে যায় তাহলে বোনেরা ভাইয়ের জায়গায় ফেরত দিতে হবে, না হলে আল্লাহর কাছে জবাব দিতে করতে হবে। আর বাবা মা যদি সন্তানের হক না দেয়, কারোর দিয়ে দেয়, কারোর না দেয়, কারোর বেশি দেয়, কারোর কম দেয়, তাহলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, তোমার বাবা মা মারা যাওয়ার পরে যদি ঘরের মধ্যে 1 কেজি লবণও থাকে, তোমরা ভাই বোনের মধ্যে এটাই বন্টন করে নাও। এটা আল্লাহর নবীজির সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বন্টন ঠিক রাখতে হবে, মা বাবা সঠিক সমান চোখে দেখতে হবে। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর হাবিব বলছেন, যেই ব্যক্তি 3টা সন্তান এবং তাদেরকে পর্দা ভূষিতা করে সুন্দরভাবে লালন পালন করবে, সে সুনিশ্চিত আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যার 2টা কন্যা সন্তান রয়েছে, সে যদি তাদেরকে পর্দাবশিতা মতো চলায়, তাদেরকে ভালো মতো চলায়, যদি তাদেরকে বরণ পোষণ দিয়ে বিয়ে শাদী দেয় সম্মানজনক ভাবে, আল্লাহর হাবিব বলেছেন ওই ব্যক্তিও আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি প্রশ্ন করেছে ওই ব্যক্তি আর প্রশ্ন করেন নাই। তো আল্লাহর হাবিব মনে হয় একজন মেয়ে সন্তানের বাবাকে আল্লাহ হাবিব তাই বলতেন যে একজন সন্তানকে যারা লালন পালন করে, তারা মান সম্মান মতো বিয়ে দেয়, তাকেও আল্লাহ জান্নাত দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সন্তানদেরকে কি দিবেন? মেয়ে সন্তানদেরকে পর্দা ভূষিতা করাবেন। কি করাবেন? বর্তমান যুগে বাবার হাতে অসংখ্য সন্তান খুন হয়। বর্তমান যুগে বাবার কাছ থেকে একটা মেয়ে নিরাপদ না। কেন নিরাপদ না? সন্তান যখন ম্যাচিউরড হয়, প্রাপ্তবয়স্ক হয়, তখন সে গেঞ্জি পরে। কি পরে? ওয়েস্টার্ন পোশাক পরে, গেঞ্জি পরে। তার প্রাপ্তবয়স্ক হওয়ার পরে যখন গেঞ্জি পরে, অনেক সমাজের মধ্যে মাদকাসক্ত লোক আছে না নাই? তাদের হিতাহিত জ্ঞান থাকে না। যখন মাদকাসক্ত হয়, যখন ইয়াবা সেবন করে, যখন গাঁজা সেবন করে, তখন তাদের হিতাহিত জ্ঞান থাকে না। ঘরে আইসা যদি আপনার উপযুক্ত মেয়ে দেখে, ওয়েস্টার্ন পোশাক পরা, শুধু গেঞ্জি পরা, তার বুক দেখা যায়, তাকে দেখে ভালো হয়ে লাগলে ওই বাবাও মেয়েকে দর্শন করে। আছে না নাই? এই দেশে আছে না নাই? এই জন্য আপনার উপর ফরজ হচ্ছে আপনার সন্তানকে আপনি ইসলামী ড্রেস পরাইবেন। গেঞ্জি পরে থাকবে বাবা, বাবার সামনে মেয়ে গেঞ্জি পরে থাকবে, ওয়েস্টার্ন ড্রেস পরে থাকবে। আপনি হয়তো নেশাগ্রস্ত না, কিন্তু যারা নেশাগ্রস্ত তাদেরও চোখ খারাপ হয়ে যাবে। আপনি যারা বাবা, আপনার চোখও অনেক সময় শয়তানের সন্তানের দিকে নিয়ে যাইতে পারে। কি পারে না? এই জন্য সন্তানকে ভালো পোশাক পরাবেন। কি পোশাক? ভালো পোশাক পরবেন। আমার কথা তিতা লাগলেও লাগতে পারে, এর কোনো সমস্যা নাই, কিন্তু আপনার সন্তানকে আপনি দিনই শিক্ষা দিতে হবে, ভালো পোশাক পরতে হবে। না হলে আপনার সন্তান, আপনার মেয়ে আপনার কাছে দর্শিত হবে। কি হবে? দর্শনের শিকার হবে, অন্যজনের কাছে দর্শনের শিকার হবে, ভাইয়ের কাছে বোন দর্শনের শিকার হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সন্তানের হক আদায় করার তৌফিক দান করবেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পরে আসছেন স্যারের কাছে সুন্নাত নামাজ আদায় করে নেন।